2026 সালে বাংলায় বিধানসভা নির্বাচনের পাশাপাশি আরও একাধিক রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, যেমন কেরালা, আসাম, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। আজ আমরা আলোচনা করব আসন্ন আসাম বিধানসভা নির্বাচন নিয়ে। পরপর দুবার বিপুল সংখ্যক জনসমর্থন নিয়ে মসনদে বসেছিল বিজেপি। 2016 সালে তারা সর্বপ্রথম সরকার গড়তে সক্ষম হয়। এবারে কি তারা তৃতীয়বারের মতন সরকার গড়ে ইতিহাস সৃষ্টি করতে চলেছে, নাকি মুখ থুবড়ে পড়তে পারে হেমন্ত বিশ্ব শর্মা? সাম্প্রতিক সময়ে তার সরকারের ওপর একাধিক অভিযোগ রয়েছে, যেমন আদিবাসীদের জমি ছিনিয়ে কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়া, সরকারি অর্থ তছরূপ এবং ঘুষ হচ্ছে আসামের সবচাইতে বড় সমস্যা। তেমনই কিছু ভালো কাজও রয়েছে, যেমন বন্যা ও ভূপৃষ্ঠ ক্ষয় রোধে আমূল পরিবর্তন, সরকারি হাসপাতালগুলোর বেহাল দশা থেকে মুক্ত করা, নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি। আসামে মূলত দুটি রাজনৈতিক শক্তির মধ্যে লড়াই দেখতে পাওয়া যায়। একটা হলো বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ। এখানে এনডিএর জোটসঙ্গী রয়েছে আসাম গণপরিষদ পার্টি। অপরটি হলো ইন্ডিয়া জোট, যার নেতৃত্বে রয়েছে রাহুল গান্ধী। আসাম রাজ্যে মোট বিধানসভার আসন সংখ্যা হলো 126টি এবং সরকার গড়তে হলে ন্যূনতম 64টি সিটের প্রয়োজন রয়েছে। বিখ্যাত নির্বাচন সমীক্ষক সংস্থা সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কোন জেলা থেকে কত সংখ্যক সিট জিততে পারে তার একটি তালিকা আপনাদের সামনে তুলে ধরা হলো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি আসামের বাক্সা জেলাতে। এখানে সর্বমোট 3টি আসন রয়েছে। এখান থেকে বিজেপি কোনো আসনই পাবে না এবং কংগ্রেস এখানে তিনটে জিততে চলেছে, আর এখানে অন্যান্যরা শূন্যই থাকবে। এর পরের জেলাটি হলো বাজালি। এখানে সর্বমোট 2টি আসন রয়েছে। দুটির মধ্যে একটি জিততে পারে বিজেপি এবং একটি কংগ্রেস ও অন্যান্যরা এখানে শূন্যই থাকবে। এর পরের জেলাটি হলো বরপেটা। এখানে সর্বমোট 6টি আসন রয়েছে। 6টির মধ্যে 2টি জিততে পারে বিজেপি এবং 3টি কংগ্রেস, অন্যান্যরা এখানে একটি আসন পেতে পারে। এর পরের জেলাটি হলো বিশ্বনাথ। এখানে সর্বমোট 2টি আসন রয়েছে। এইখান থেকে বিজেপি কোনো আসনই পাবে না এবং দুটোই জিততে পারে কংগ্রেস, অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো বঙ্গাইগাঁও। এখানে সর্বমোট 3টি আসন রয়েছে। 3টির মধ্যে একটি জিততে পারে বিজেপি, 2টি জিততে পারে কংগ্রেস, অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো কাছাড়। এখানে সর্বমোট 7টি আসন রয়েছে। 7টির মধ্যে 4টি জিততে পারে বিজেপি এবং 2টি জিততে পারে কংগ্রেস, অন্যান্যরা এখানে একটি আসন জিততে পারে। এর পরের জেলাটি হলো চরাইদেও। এখানে সর্বমোট 2টি আসন রয়েছে। 2টির মধ্যে 2টিই জিততে পারে বিজেপি, কংগ্রেস আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো চিরাং। এখানে সর্বমোট 2টি আসন রয়েছে। 2টির মধ্যে একটি জিততে পারে বিজেপি এবং একটি জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো দরং। এখানে সর্বমোট 4টি আসন রয়েছে। 4টির মধ্যে একটি জিততে পারে বিজেপি এবং 2টি জিততে পারে কংগ্রেস, আর একটি অন্যান্য জিততে পারে। এর পরের জেলাটি হলো ধেমাজি। এখানে সর্বমোট 2টি আসন রয়েছে। 2টোর মধ্যে 2টোতেই জিততে পারে কংগ্রেস, বিজেপি ও অন্যান্যরা এখানে খাতাই খুলতে পারবে না। এর পরের জেলাটি হলো ধুবড়ি। এখানে সর্বমোট 5টি আসন রয়েছে। 5টির মধ্যে একটি জিততে পারে বিজেপি এবং 4টি জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে কার্যত শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো ডিব্রুগড়। এখানে সর্বমোট 7টি আসন রয়েছে। 7টির মধ্যে 3টি জিততে পারে বিজেপি এবং 4টি জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো ডিমা হাসাও। এখানে সর্বমোট 1টি আসন রয়েছে এবং এই একটি জিততে পারে কংগ্রেস, বিজেপি আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো গোয়ালপাড়া। এখানে সর্বমোট 3টি আসন রয়েছে। 3টির মধ্যে একটি জিততে পারে বিজেপি এবং 2টি জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো গোলাঘাট। এখানে সর্বমোট 5টি আসন রয়েছে। 5টির মধ্যে 4টি জিততে পারে বিজেপি এবং একটিতে জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো হাইলাকান্দি। এখানে সর্বমোট 3টি আসন রয়েছে। 3টির মধ্যে 3টি জিততে পারে কংগ্রেস, বিজেপি আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো হোজাই। এখানে সর্বমোট 3টি আসন রয়েছে।
তিনটির মধ্যে একটি জিততে পারে বিজেপি এবং একটিতে জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে একটা জিততে পারে। এর পরের জেলাটি হলো জোরহাট। এখানে সর্বমোট 4টি আসন রয়েছে। 4টির মধ্যে 3টিতে জিততে পারে বিজেপি এবং একটিতে জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো কামরূপ গ্রামীণ। এখানে সর্বমোট 6টি আসন রয়েছে। 6টির মধ্যে 2টিতে জিততে পারে বিজেপি এবং 3টিতে জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে একটি আসন পেতে পারে। এর পরের জেলাটি হলো কামরূপ মহানগর। এখানে সর্বমোট 4টি আসন রয়েছে। 4টির মধ্যে একটিতে জিততে পারে বিজেপি এবং 3টিতে জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো কার্বি আংলাং। এখানে সর্বমোট 1টি আসন রয়েছে। 1টির মধ্যে একটিই জিততে পারে বিজেপি, কংগ্রেস আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো করিমগঞ্জ। এখানে সর্বমোট 5টি আসন রয়েছে। 5টির মধ্যে 3টিতে জিততে পারে বিজেপি এবং 2টিতে জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো কোকড়াঝাড়। এখানে সর্বমোট 3টি আসন রয়েছে। 3টির মধ্যে 3টি জিততে পারে বিজেপি এবং কংগ্রেস, আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো লখিমপুর। এখানে সর্বমোট 4টি আসন রয়েছে। 4টির মধ্যে একটিতে জিততে পারে বিজেপি এবং 3টিতে জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো মাজুলি। এখানে সর্বমোট 1টি আসন রয়েছে। 1টির মধ্যে একটিই জিততে পারে বিজেপি এবং কংগ্রেস, আর অন্যান্যরা এখানে কার্যত শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো মারিগাঁও। এখানে সর্বমোট 3টি আসন রয়েছে। 3টির মধ্যে 3টিই জিততে পারে কংগ্রেস এবং বিজেপি, অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো নগাঁও। এখানে সর্বমোট 8টি আসন রয়েছে। 8টির মধ্যে 3টিতে জিততে পারে বিজেপি এবং 5টিতে জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো নলবাড়ি। এখানে সর্বমোট 3টি আসন রয়েছে। 3টির মধ্যে একটিতে জিততে পারে বিজেপি এবং 2টিতে জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো শিবসাগর। এখানে সর্বমোট 4টি আসন রয়েছে। 4টির মধ্যে 2টিতে জিততে পারে বিজেপি এবং 2টিতে জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো শোনিতপুর। এখানে সর্বমোট 7টি আসন রয়েছে। 7টির মধ্যে 2টি জিততে পারে বিজেপি এবং 5টিতে জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো দক্ষিণ শালমারা মানকাচর। এখানে সর্বমোট 2টি আসন রয়েছে। 2টির মধ্যে একটি জিততে পারে বিজেপি, একটিতে জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো তিনসুকিয়া। এখানে সর্বমোট 5টি আসন রয়েছে। 5টির মধ্যে একটিতে জিততে পারে বিজেপি এবং 4টিতে জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো ওদালগুড়ি। এখানে সর্বমোট 3টি আসন রয়েছে। 3টির মধ্যে একটিতে জিততে পারে বিজেপি, 2টিতে জিততে পারে কংগ্রেস, আর অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এবং সর্বশেষ জেলাটি হলো পশ্চিম কার্বি আংলাং। এখানে সর্বমোট 3টি আসন রয়েছে। 3টির মধ্যে 2টিতে জিততে পারে বিজেপি, একটিতে জিততে পারে কংগ্রেস, ও অন্যান্যরা এখানে শূন্যই থাকবে। তাহলে সর্বমোট 126টি আসনের মধ্যে 50টি পেতে পারে বিজেপি এবং 71টি পেতে পারে কংগ্রেস, আর 5টি পেতে পারে অন্যান্যরা। সি ভোটারের এই সমীক্ষা অনুযায়ী স্পষ্টত দেখা যাচ্ছে যে আসামে বিজেপি সরকারের পতন শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর বিপুল সংখ্যক জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। যাই হোক, ভোট তো এখনও কয়েকটা মাস বাকি রয়েছে। রাজনীতি প্রতি মুহূর্তে বদলায়। কি হতে পারে সেটা শুধু সময়ের অপেক্ষা। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।